এশিয়ান স্পেসিফিক যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বড়সড় সাফল্য অর্জন করল নদিয়ার দুই মহিলা সহ এক শিশুকন্যা। জিতে নিল সোনা ও রূপো। সুদূর শ্রীলঙ্কার কলম্বোতে গিয়ে রূপো ও সোনা জিতে এক অনন্য নজির গড়ল নদিয়ার কৃষ্ণনগরের মা ও মেয়ে। যদিও শুধু তারাই সাফল্য অর্জন করেননি, একই সাথে রূপো জিতে নিয়েছেন যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষিকাও। উল্লেখ্য, এশিয়ান স্পেসিফিক যোগাসন কম্পিটিশনে নদিয়ার কৃষ্ণনগরের আস্থা প্রশিক্ষণ কেন্দ্রের হয়ে অংশগ্রহণ করেছিলেন কৃষ্ণনগর ঘূর্ণির বক্সিপাড়ার বাসিন্দা চম্পা হালদার ও তার ছোট্ট মেয়ে আরজহি হালদার। সেখানে অংশগ্রহণ করেছিলেন এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীরা। একের পর এক ধাপ লড়াইয়ের পর মা চম্পা হালদার তিনি রূপো ছিনিয়ে নেন, আর মেয়ে দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছিনিয়ে নেন সোনা। অর্থাৎ এশিয়ান স্পেসিফিক যোগাসন প্রতিযোগিতায় নদিয়ার তিনজনের মুকুটে উঠল নতুন পালক। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। একদিকে যেমন অর্থের প্রয়োজন, অন্যদিকে প্রয়োজন পরিবারের সহযোগিতা। পরিবারের সহযোগিতা পেলেও আর্থিক সমস্যায় তারা ভুগছিলেন, তবুও তারা পিছু হাঁটেননি। তবে চম্পা দেবীর স্বামী অনেকটাই মনের সাহস জুগিয়েছে বলে জানান। সোনা এবং রূপোজয়ী তিনজনেরই এখন একটাই স্বপ্ন, আগামীতে আরও বড় সাফল্য অর্জন করার। তবে আক্ষেপ কম নয় তাদের। রাজ্যের যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে মেলে না সরকারি সাহায্য, নজর দেয় না কেউ। যদি একবার এই যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রগুলির ওপরে সরকারের একটু নজর পড়ে, তাহলে হয়তো যারা যোগাসন শিখছেন তাদের ভবিষ্যৎ আগামীতে আরও উজ্জ্বল হতে পারে। কোন খেলায় পেয়েছো, কি পেয়েছো? আমি এশিয়া প্যাসিফিক যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা কলম্বোতে পেয়েছি। কি পেয়েছো? আর্টিস্টিকে একটা গোল্ড মেডেল এবং ট্র্যাডিশনাল একটা গোল্ড মেডেল পেয়েছো দিদি? এশিয়া প্যাসিফিক যোগাসনা কম্পিটিশন কি পেয়েছো? শ্রীলঙ্কা কলম্বো। কি পেয়েছো? আমি সেকেন্ড পজিশন পেয়েছি ট্র্যাডিশনালে। আচ্ছা, সোনা না গোল্ড? সিলভার মেডেল। কতটা খুশি? ভীষণ ভীষণ খুশি। বাড়ির লোকজন কতটা খুশি? আমার এই যোগাসনের পেছনে দুজনের অবদান খুবই গুরুত্ব। যেটা হচ্ছে, এক হচ্ছে আমার ম্যাম টিচার বিপাশা মুখার্জি, আর এক হচ্ছে আমার হাজব্যান্ড, যার সাপোর্টে আজকে আমি এখানটায়। ম্যাম আমাকে প্রচুর প্রচুর গাইড করেছে। উনি আমার জন্য অনেক অনেক সময় দেয় এক্সট্রা করে। উনি এই বয়সেও আমি যে এতদূর খেলতে পারবো ওনার জন্য সেটা সম্ভব। ভবিষ্যতে কতদূর যাওয়ার ইচ্ছা আছে দিদি? ভবিষ্যতে আমি যোগাটা আমি এতটাই ভালোবাসি, আমি যোগাটা নিয়ে এগোতে চাই। বাড়িতেও আঁকা খাই, কিন্তু আমি যোগাসনের প্রতি এত বেশি আগ্রহ, আমি এদের টাইম দিয়ে করিয়ে যাই যে কতটা নিতে পারে আর ততটাই আমি দিতে পারি। আমার 100% ওদের উপরে ইয়েটা থাকে যে যোগাসনে করবো ওরা আরো ভালো করে। এবং এরা কোন খেলায় কি পেয়েছে? আমরা গেছিলাম কলম্বো শ্রীলঙ্কাতে এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতা ছিল। সেখানে আমাদের দেশের প্রচুর প্রতিযোগিতা ছিল, তার সঙ্গে শ্রীলঙ্কার ছিল, তাছাড়া আরও আদার্স দেশ, যে পাকিস্তান, বাংলাদেশে খুবই অল্প ছিল, ভুটান, নেপাল, হ্যাঁ, আরও আশপাশে কিছু কান্ট্রি মিলে এই প্রতিযোগিতা হয়েছিল। তা আমাদের দেশের সংখ্যাটা একটু বেশি ছিল, যেহেতু কাছাকাছি এটা ছিল, আর কলম্বোর অনেক ছিল। তাদের মধ্যে এরা কম্পিটিশন করেছে, খুব ভালো করেছে, খুব ভালোভাবে খেলেছে। এদের কতটা খুশি যে এরা নিয়ে এসেছে, বা কতটা আপনি খুশি? খুশি তো অনেকটাই, কিন্তু আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আমরা এই যে কম্পিটিশনটা করি, আমাদের খুব আর্থিক ব্যাপারটা খুব কষ্টের উপরে আমরা এই টাকাটা জোগাড় করি।